নির্মমভাবে তারা আহত করলো, এইটাই হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণে আজকে ট্রাইব্যুনাল 3 জনকে 16 মাস শাস্তি দিয়েছে, একজনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, একজনকে 20 বছরের শাস্তি দিয়েছে। আমরা মনে করি যে অত্যন্ত সুচিন্তিতভাবে এই রায়টি দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে যে যা রায় হয়েছে এটি আইন অনুযায়ী দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা সাম্প্রতিক সময়ে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের এই ট্রাইব্যুনালের সাফল্য, আমাদের প্রসিকিউশন টিমের সাফল্য, এইগুলোকে মেলাইট করবার জন্যে, ম্লান করবার জন্যে একটি ম্যাজিস্ট্রেট কোয়ার্টার নানানভাবে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কখনো আমাদের নিয়ে তারা নানান অপপ্রচার করেন, নানান রকম কার্যক্রম তারা উদ্যোগ নেয়। এই ট্রাইব্যুনালটি 2010 সালে গঠন হওয়ার পরে এখানে অসংখ্য মামলা বিচার নিষ্পত্তি হয়েছে, কিন্তু আজকে যিনি এই ট্রাইব্যুনালের এপ্রিল নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও কিন্তু এর আগে এই ট্রাইব্যুনালের কোনো মামলায় তিনি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। কিন্তু আজকে যখন দেখা গেল যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং সেই কুশীলকদের বা এই দোষরদের বিচার এখানে হচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে এবং অত্যন্ত আইন অনুযায়ী স্বচ্ছতার সাথে যখন এই বিচারটা হচ্ছে, তারা এই বিচারটাকে বাধাগ্রস্ত করবার জন্যে, এই ট্রাইব্যুনালটাকে বিতর্কিত করবার জন্যে একটা শ্রেণী যারা ইন্ধনে বেঁধে উঠবে অথবা তারা একটা বিশেষ উদ্দেশ্যে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা হচ্ছে বা নানান ফোরামে তারা আন্তর্জাতিক ফোরামে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন দিচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযোগ উত্থাপন করছে। এবং এটাও আপনারা দেখতে বলে রাখি যে আমাদের এখানে এই ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিতর্কিত করার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি একটা ঘটনার কথা বলতে চাই যে গত 1 সপ্তাহ আগে ফতে করে চৌধুরী নামে একজন আসামি, তিনি 2.5 মাস যাবত এই ট্রাইব্যুনালে আসছেন না। হাসপাতালে অর্থাৎ বাংলাদেশ মেডিকেল হসপিটালে ডাক্তার ইমান চৌধুরী নামে তিনি বিশেষভাবে একটা সার্টিফিকেট দিচ্ছেন, ওই সার্টিফিকেট ব্যবহার করে তিনি আদালতে আসা থেকে বিরত থাকছেন। আমরা যখন এটা আদালতের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা বললাম যে তিনি যেহেতু রং এন্ডমেন্টে দোহাই দিয়ে তিনি আসছেন না, আমাদের তাকে আনার প্রয়োজন নাই। যেহেতু তার আইনজীবী আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলার শুনানি হতে আইনগত কোনো লাভ নাই। এইভাবে যখন আদালত অর্ডার করলেন যে এই আসামিকে আনার প্রয়োজন নাই, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলার বিচার কার্য চলবে, তখন সম্পূর্ণরূপে আদেশ ব্যতি রেখে আদালতের কোনো আদেশ ছাড়া আসামিকে পরের দিন একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। আমরা ওই দিন তাকে অ্যাম্বুলেন্সে আনার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না এবং কোনো আদেশও ছিল, কিন্তু তাকে শুধু মিডিয়াতে কাভারেজ পাওয়ার জন্যে এবং বিশেষ মহলের একটা সিম্পিটি নেওয়ার জন্যে তিনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলেন, অথচ তাকে ওই দিন আদালতে আসারই কথা না। সেটি আবার তিনি ইউরোপীয় পার্লামেন্ট, ইন্ডিয়া বা জাতিসংঘ নানান জায়গায় তিনি দরখাস্ত দিয়ে এই আমাদের বিচার কার্যটাকে বিতর্কিত করার জন্য তিনি চেষ্টা করছেন। এইভাবে আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার, নানা কৌশল যেটাই গ্রহণ করুক না কেন, এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম কোনো অবস্থাতেই থেমে থাকবে না এবং ভবিষ্যতে আমাদের এই মামলার কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 10টি মামলা গতকালকে পর্যন্ত রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই বন্ধের আগে অথবা বন্ধের পরপরই 10টি মামলায় নতুন করে রিপোর্ট দাখিল হবে এবং ফরমাল চার্জ দাখিল হবে। শুধু তাই না, 24টি মামলা এখন বিচারাধীন আছে। আমরা বিশ্বাস করি যে আগামী বন্ধের পরে পরবর্তী মাসে আমাদের এই মামলার বিচার সংখ্যা ইনশাআল্লাহ আমরা 100 করে আমরা ইনশাআল্লাহ 2টি ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারব।